বিসমিল্লাহির রহমানির রহিম। পরিবেশনায় ও পরিচালনায় দিক দিগন্ত। না, এতদিন পর্যন্ত এই যে মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে যারা দেশ চালিয়ে গেল, এরা কি বলতো যে এরা আমাদের বন্ধু, কারণ এরা আমাদেরকে পাকিস্তান থেকে আলাদা করে দিয়েছে। ওখান থেকে এক ভাগ করে আমাদের আলাদা করার কারণে যদি ওরা এত বড় বন্ধু হয়, তো সারা জীবনের জন্য আমরা 7 ভাগ করে দিচ্ছি। তাহলে আমরা কত বড় বন্ধু ওদের। ডক্টর মোহাম্মদ ইউনূস দায়িত্ব নিয়েই পরের দিন ঘোষণা দিয়েছিলেন, এই দেশকে যদি শান্তিতে থাকতে না দেন, 7 সিস্টারও শান্তিতে থাকবে না। 235টা রাষ্ট্রে আপনি যেখানেই বাস করেন, সেখানেই বিশ্ব নবীকে আপনাকে নেতা মানা লাগবে। বলেন নেতা শব্দ কোথায়? যে সাজ্জেদ মানে নেতা। কিছুক্ষণ আগে আপনি আরবিতে বললেন না, আল্লাহুম্মা সাল্লি আলা সাজ্জেদিনা, হে আল্লাহ তুমি রহমত নাজিল করো আমাদের নেতার উপরে। আমাদের নেতার নাম কি? আল্লাহ বলেন তুই নিজে বললি আলা মুহাম্মদ, মুহাম্মদের উপরে। এই জন্য আল্লাহর ঘোষণা দেওয়া আদর্শ বা নেতা এই পৃথিবীতে মাত্র একজন আছে, তার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। কেউ যদি এই পৃথিবীতে 235টা রাষ্ট্রে বাস না করে বলে আমি মঙ্গল গ্রহে থাকি, সেখানেও আপনাকে মানা লাগবে, কারণ সাজ্জিদুল আলামিন। কেউ যদি বলেন আমি চাঁদের দেশে থাকি, সে দেশেও আপনাকে রাসূলুল্লাহকে নেতা মানা লাগবে। বিশ্ব নবী বাদ দিয়ে অন্য কেউ আপনার নেতা হতেই পারে না। কেন বারবার এই শব্দটা বলছি? এটা যদি শুধু দুনিয়ার সাথে সম্পৃক্ত হতো, এটা কোরআন আমার সামনে, আল্লাহর কসমের শব্দ আমি এতবার উচ্চারণ করতাম না। এর সম্পর্ক কিন্তু আখিরাতের সাথে। নারী হোক আর পুরুষ হোক, তার একমাত্র আদর্শ হওয়া লাগবে বিশ্ব নবী। মানুষকে যখন কিয়ামতে আল্লাহ তুলবেন, প্রতিটি মানুষকে বিচারের প্রথম ধাপে আল্লাহ ডাক দেবেন তার সামনে একা একা। অকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। সূরা মরিয়ম 16 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠার 15 নম্বর লাইনের শেষ নাম্বার 95 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন কিয়ামতে প্রতিটি মানুষ আমি ডাক দেব বিচার করার জন্য, স্রেফ একা একা। কয়জন করে? কেউ থাকবে না। জয়পুরহাটবাসী এবার বিবেককে প্রশ্ন করেন তো, আপনি যে জীবন তৈরি করেছেন, এখনই যদি হঠাৎ করে মারা যান, আল্লাহ যদি বিচারের প্রথম স্টেপে আপনাকে একা একা তার সামনে দাঁড় করান, আমাকে জিজ্ঞাসা করা লাগবে না, আপনি নিজেকেই বলেন তো যে জীবন তৈরি করেছেন আল্লাহর সামনে দাঁড়াতে পারবেন না?